আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে সচরাচর ফেসবুকে অ্যাক্টিভ না, কিন্তু রিসেন্টলি একটি বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। বাংলাদেশের বর্তমান অবস্থা ও রাজনৈতিক প্রেক্ষাপট। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি খুব ছোট মানুষ, রাজনীতি নিয়ে কথা বলা আমার কাজ না, এবং এক প্রকার বাধ্য হয়ে বলতেছি আর কি। আমি একটি জিনিস বিশ্বাস করি, একটি স্বাধীন দেশে বসবাস করতে গেলে ধনী গরিব মুসলিম হিন্দু সবাইকে নিয়ে চলা লাগে। এবং আমি এটাও বিশ্বাস করি সবার মত প্রকাশের অধিকার আছে। আমি মনে করি এটাই একটা স্বাধীন দেশে স্বাধীনতার স্বাদ গ্রহণ করার প্রাথমিক ধারা আমি মনে করি। সম্প্রতি আমি দেখছি একমাত্র কিছু নোংরা রাজনীতিবিদের কারণে আমার সোনার বাংলা পুনরায় একটা মহামারীতে পরিণত হচ্ছে। অতীতে স্বৈরাচাররা ৭১-এর দোহাই দিয়ে ১৭ বছর মানুষের উপর নির্মম নিপীড়ন চালিয়েছিল। রাজাকার, মৌলবাদ, এই সকল এগুলো বলে তারা আপনার অনেক কোরআনের পাখিদের নির্মমভাবে হত্যা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। এটা কি ভোলা যায়? আমরা কি এটা ভুলে গেছি নাকি? তবে আমি ভেবেছিলাম দেশের মানুষ সকল বৈষম্য ভুলে গিয়ে সকল ধরনের পেশাজীবী মানুষ এবং ইনক্লুডিং আমাদের প্রবাসী ভাইরা, আমরা সবাই দলমত নির্বিশেষে একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ার আমাদের স্বপ্ন ছিল আর কি। এই স্বপ্নে থেকে গেল। এখন আপনি দেখেন, আমরা ক্ষমতা নিয়ে খুব ব্যস্ত, কে কাকে মিথ্যা অপবাদ দিয়ে নিজের দলকে বড় করব, এটাই আমাদের লক্ষ্য। আসলে মিথ্যা অপবাদ দিয়ে দল বড় হয় না, দল ছোট হয়। আমরা অথচ ভুলে গেছি ক্ষমতা ও সম্মান একমাত্র আল্লাহ নির্ধারণ করে, একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন, এবং যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমাদের কেন এত টেনশন? এত টেনশনের দরকার নাই তো আমাদের। আল্লাহ তাআলা বলে দিয়েছেন অতুজ্জু মাংতাসা অতুজুল্লু মাংতাসা, আমি সম্মান দেওয়ার মালিক, আমি সম্মান নেওয়ার মালিক আমি। সুতরাং সকল ধরনের ক্ষমতা কল্যাণ অকল্যাণ একমাত্র তার হাতে। সুতরাং আসুন আমরা নিজেরা চেষ্টা করি, নিজেরা ভালো হওয়ার চেষ্টা করি, নিজেরা ভালো কিছু করি, আরেকজনকে ভালো হওয়ার জন্য উৎসাহিত করি। আমরা দল মত নির্বিশেষে আমরা দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। আসলে আমি অনেকগুলো কথা বলেছি, এগুলা হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আমাকে আপনাদের ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। সালাম আলাইকুম।